হতে পারবে না। সুম্মুম বুকমুন উমিয়ুন, তারা বধির, তারা বোবা, তারা অন্ধ। অর্থাৎ এই যে দৃষ্টি, চোখের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং অন্তর, এগুলো দ্বারা, এই ইন্দ্রিয়গুলো দ্বারা তারা আর কখনো উপকৃত হতে পারবে না। দুনিয়াবি বিষয়ে হয়তো উপকৃত হবে, কিন্তু ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে তারা উপকৃত হতে পারবে না। তফসিরে আদওয়াউল বায়ান গ্রন্থে এই কথাটি উল্লেখ রয়েছে। সূরা আহকাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাই ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, তাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছি এবং তাদেরকে অন্তঃকরণ দিয়েছি, কিন্তু সেগুলো, তাদের সেই দৃষ্টি এবং সেই শ্রবণ শক্তি এবং সেই অন্তঃকরণ তাদের কোনো উপকারে আসে নাই। তারা এই মহামূল্যবান ইন্দ্রিয়গুলোকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করেনি, এগুলো তাদের কোনো উপকারে আসেনি। ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আর তাদেরকে পরিবেষ্টন করে আছে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তারা আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, রাসূল, আল্লাহ তাআলাকে নিয়ে বিভিন্ন ধরনের উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত। এই কাজগুলির পরিণামে, এই কাজগুলি যে দ্বারা যে গুনাহ হয়েছে, তাদের যে পাপ হয়েছে, এই পাপ তাদের চারিদিক থেকে পরিবেষ্টন করে রেখেছে। এটা এই জন্য যে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের ৩ নম্বর আয়াতে বলেন, তাদের এই অবস্থা কেন হয়েছে? যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তাদের এই অবস্থা এই জন্য হয়েছে যে তারা বধির, তারা বোবা এবং অন্ধ হয়ে গিয়েছে, এই জন্য যে তারা ঈমান এনেছিল, ঈমান আনার পরপরই তারা আবার কুফরি করেছিল। এই কারণে তাদের অন্তরসমূহের উপরে মোহর মেরে দেওয়া হয়েছে, অতঃপর এখন তারা আর কোনো কিছুই বুঝতে পারে না। তাহলে আমরা এই ১৭ এবং ১৮ নং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ঈমান হচ্ছে অন্ধকারে আলো জ্বালানোর মতো। এই পৃথিবী কুফরি এবং শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। এমত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের আলো নিয়ে, ইসলামের আলো নিয়ে আগমন করেছেন। এই ইসলামের আলো গ্রহণ করে কেউ উপকৃত হয়েছে, আবার কেউ কেউ ইসলামের আলোকে প্রত্যাখ্যান করার কারণে তারা পরাজিত হয়েছে এবং তারা